রাফি আর মিমের সংসারটা দেখতে দেখতে 5 বছরে পা দিল। দুজনেই কর্মব্যস্ততায়। রাফি একটি প্রাইভেট কোম্পানিতে জব করে এবং মিম একটা ছোট্ট অনলাইনের বিজনেস চালায়। শুরুতে তাদের জীবনটা খুবই রঙিন ছিল এবং ভালোবাসায় ভরপুর ছিল। বলা চলে একদম মধুর একটা ভালোবাসার সম্পর্ক। এক সন্ধ্যায় রাফি অফিস থেকে ফিরে মিমকে ফোনে ব্যস্ত দেখলো। হ্যাঁ, কোনো কথা না বলে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসে। মিমও কিছু কথা না বলে খাবার এগিয়ে দেয় এবং দুজনে কথা না বলেই খাবার খেতে থাকে। ধীরে ধীরে তাদের ভালোবাসার পরিণতিটা কমতে শুরু করলো। তাদের ভুল বোঝাবুঝি, টুকিটাকি ঝগড়া এখন যেন লেগেই থাকে। তাদের ভালোবাসাটা যেন ধীরে ধীরে কমেই যাচ্ছে। একদিন মিমের ছোট বোন এসেছিল তাদের বাসায়। সে লক্ষ্য করলো দুলাভাই আর আপুটার সম্পর্কে যেন আগের মতো আর নেই। কেমন যেন একটা প্রাণহীন হয়ে গেছে। রাতে মিমের বোন মিমকে জিজ্ঞেস করলো, আপু কি হয়েছে তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে? মিম বলল, আরে না, এমন কেন হবে, দুজনেই ঠিক আছি, এই আর কি, আগের মতো নেই। সব সম্পর্ক তো আর সবসময় এক থাকে না, সময়ের সাথে সাথে সব বদলে যায়। ছোট বোন বলল, আসলে কি ভালোবাসা চেঞ্জ হয়ে যায়? আসলে কি ভালোবাসা বদলে যায়? ভালোবাসা তো বদলানোর জিনিস নয় আপু, ধরে রাখা যায় না সেটাকে। মিম চুপ করে গেল। তার বোনের কথাগুলো যেন তাকে গভীরভাবে নাড়া দিল। পরের দিন সকালে রাফি যখন অফিসে যাবে তখন মিম বলল, শোনো, আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরবে। রাফি অবাক হয়ে বলল যে কেন, কি হলো আবার? মিম একটু লজ্জা পেল। লজ্জা পেয়ে বলল, আজকে তো আমাদের পঞ্চম বিবাহবার্ষিকী, তুমি কি ভুলে গেছো? রাফি মনে মনে বলল, আয় হায়, ব্যস্ততার মধ্যে তো আমি সবই ভুলে গেছি। সে এক মুহূর্তের জন্য একদম চুপ হয়ে গেল আর বলল, আসলে ব্যস্ততাই সব কিছু নয়, লাইফে ভালোবেসে বেঁচে থাকাটাও অনেক বড় কিছু। সে তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। সেই রাতে দুজনেই সাজুগুজু করে পুরাতন যে রেস্টুরেন্টটায় তারা বসতো সেই রেস্টুরেন্টটায় গিয়েছে এবং দুজনেই নতুন করে আবার যেন সেই আগের মুহূর্তগুলোকে ফিল করতে শুরু করেছে। দুজনে খাবার খেলো, হাত ধরে বসলো। তারপর দুজনেই বলল যে আসলে সম্পর্ক কখনো চেঞ্জ হয় না, তুমি আমি যদি ঠিক থাকি তাহলে সব কিছু ঠিক। মিমের হাত ধরে বলল, তুমি জানো, সম্পর্কের রং কখনো হারায় না, আমরা আবারও রং হারিয়ে ফেলি, তখন আবারও রঙে রঙিন হব। তখন রাফি আবারও বলল, তাই আমরা আবার সুন্দর করে বেঁচে থাকব। সেই রাতে তারা দুজন দুজনকে আবারও নতুনভাবে চিনল। তাই বলা চলে, সম্পর্ক কখনো হারায় না, এটাকে ধরে রাখতে হয় এবং ভালোবেসে আঁকড়ে রাখতে হয়। সব সময় যেন এই ভালোবাসাটা সবার মধ্যে বিরাজমান থাকে, এটাই চাই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।